ম্যাডাম এই ডকুমেন্টসের মধ্যে করে রাখবে। সঙ্গে আমাদের ডিজিটালিও আমি দেখিয়ে দেবো যে আমাদের কি কি লাগবে। তাহলে স্কুল পরিচালনা করতে গেলে আমাদের যে আইটেমগুলো লাগবে বা যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা জানবো আজকে। তোমাদের কাছেও আমরা জানতে চাইবো তোমাদের কি লাগবে। শুধু আমরা বলতে হবে, বাজেট মানে সবাইকে নিই তো, আমাদের দিদিমণি মাস্টার মশাই তোমরাও আমাদের নিই। তো তার পয়সা কোথায় হতে পারে সংস্থা, এই ব্যাপারে আমরা বিষয় থাকবো। তাহলে আজকে বাজেট আমরা স্টার্ট করছি। আমি দিদিমণিকে লাল লাইটটা দিচ্ছি, যা যা বলবে দিদিমণি বলবে। তাহলে ফার্স্ট আমরা বিদ্যালয়ে শুরু করি কি দিয়ে, আমাদের প্রার্থনা লাইন, তারপর আমাদের কি হয় ব্রেকফাস্ট। তো আমি আমাদের বাজেটের প্রথম যেটা বড় জিনিস, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুবিধা গভর্নমেন্ট যেটা প্রোভাইড করে। তবে হাততালি দাও। কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস যেটা গভর্নমেন্ট প্রোভাইড করে। তাহলে ব্রেকফাস্ট স্কিম আছে আমাদের, কত খরচ হতে পারে আমি লিখেছি অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। তাহলে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী গভর্নমেন্ট দেবে, টাকাটা কে দিচ্ছে গভর্নমেন্ট। তাহলে এখানে আমাদের কিন্তু টাকা লাগছে না, গভর্নমেন্ট কিন্তু আমাদের পরিষ্কার পুরোপুরি এই টাকাটা সার করে। গভর্নমেন্ট যেরকম টাকা দেবে আমরা সেরকম খরচ করব। নেক্সট আমাদের হচ্ছে মিড ডে ব্রেকফাস্ট। এখানে আমরা লিখবো যে আমাদের কি হবে। আমাদের ব্রেকফাস্টের মোটামুটি অ্যামাউন্ট ম্যাডাম বলতে পারবে। ম্যাডাম আমার সাথে ব্রেকফাস্ট আছে, আমাদের কত টাকা প্রপোজ করা হয়েছে 2025 সালের জন্য, মোটামুটি আমাদের কত টাকা আমরা রাখতে হয়েছে। আমাদের সালে ব্রেকফাস্টের জন্য 2025 সালের জন্য আমরা 4 লাখ টাকা বরাদ্দ রেখেছি। যে টাকাটা আমি আবার ম্যাডামকে থ্যাঙ্কস দিই, ম্যাডাম 50% কন্ট্রিবিউট করে, আমি 20% করি, 25% আর ম্যাডাম 25%। ওই যে ব্রেকফাস্ট হচ্ছে, ম্যাডামকে একবার ধন্যবাদ। তাহলে আমাদের এখানে 4 লাখ এখানে স্পন্সর তাহলে আমাদের ম্যাডাম আছে, ঠিক আছে। নেক্সট আমাদের যে বছরের প্রথমে কি প্রোগ্রাম দিয়ে শুরু হয়, স্টুডেন্ট উইক। আমরা একটা বড় অ্যামাউন্টের পয়সা আমাদের ওখানে লাগে, সেখানে আমাদের 7 দিনের যে স্টুডেন্ট উইকের গভর্নমেন্টের যে পরিকল্পনা আছে সেগুলি আমরা ফুড ফেস্টিভ্যালস করি, আমরা পুরস্কার অনুষ্ঠান করি, আমরা যেমন খুশি সাজো প্রোগ্রাম করি, তাই তো আমরা কুইজ করি, আমরা মাঠে খেলাতে নিয়ে যাই। ওই প্রোগ্রামের জন্য আমাদের মোটামুটি 10,000 টাকা খরচ হয়। তো এই টাকাটা আমরা কোথা থেকে পাবো, 10,000। এই টাকাটা কিন্তু আমাদের স্কুলের সব টিচাররাই কিন্তু আমরা সবাই সমানভাবে শেয়ার করে ওই 10,000 টাকা বা 12,000 টাকা লাগে সেটা আমরা ডিস্ট্রিবিউট করি। তাহলে আমাদের নেক্সট 26 সালের 25-26 বাজেট, এটা 26 জানুয়ারিতে মোটামুটি 10,000 টাকা লাগে এই প্রোগ্রামটা। স্পন্সর অল টিচার, সবাই টিচারদের জন্য আমার হাততালি করি। আমাদের স্কুলের এই মুহূর্তে যেটা বললেন যেমন ব্রেকফাস্ট আছে, তেমনি আমাদের স্কুলে একটা বড় ইউনিক জিনিস আছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবং ডিজিটাল অ্যাপস। আমাদের স্কুলের সমস্ত কাজকর্ম কার মাধ্যম দিয়ে হয়, এখন সমস্ত মেসেজ তোমরা পেয়ে যাও, ফোনে চলে যায়, ছুটি আছে, পড়ার লিঙ্ক সব যাচ্ছে কার মাধ্যমে, আমাদের একটা অ্যাপস আছে যেটা কারো কিন্তু নেই, যেটা আমাদের ব্রেকফাস্ট নেই কারণ নেই। আমাদের ডিজিটাল অ্যাপস কোনো সরকারি স্কুলে নেই, এটা আমি শিওর, গুগল বলছে আমাদেরই আছে। তো ওইটার জন্য কিন্তু আমাদের একটা বড় টাকা যায়। ওই টাকাটা দিদিমণি আর আমি যদি প্রোভাইড করি 30,000 বছরের মধ্যে খরচ। আমাদের সার্ভার চার্জ লাগে 30,000 টাকা, মাসে মেসেজের জন্য লাগে 600 টাকা, আর আমাদের যে ডিজিটাল আই কার্ড বানিয়ে দিচ্ছি ওটাতেও 6,000 টাকা খরচ। তাহলে টোটাল আমাদের প্রায় খরচ 32 থেকে 30,000 টাকা। এই ডিজিটাল অ্যাটেন্ডেন্সটাকে যদি বজায় রাখতে হয় ওই টাকাটা লাগবে, কারণ আমাদের যে এই যে তোমাদের ডেটাগুলো দিচ্ছি, ছবিগুলো দিচ্ছি, এগুলো থাকবে কোথায়, পাঠিয়ে দিলে বলবো একটা সার্ভার রাখা, সার্ভারের মধ্যে স্টোর। এই যে আমরা যে স্ক্যান করছি চলে যাচ্ছে না রেকর্ডটা, ওখানে সার্ভারের মধ্যে রাখা। তাহলে আমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্সের খরচ হচ্ছে 30,000। এটাও কিন্তু এই লাবণ্য ম্যাম আর আমি দিই। ঠিক আছে, নেক্সট সামার ক্যাম্প। আমাদের স্কুলে সামার ক্যাম্প হয় না, হয় না? কেমন করে হয়? সুন্দর বড় করে হয়, 30,000 টাকা খরচ।
এই সামার ক্যাম্প স্পন্সর অল টিচার। দিদিমণি একটু বেশি দেয়, কিন্তু আমাদের বাকি টিচাররা কিন্তু একটু কম। তাহলে আমাদের এখানে অল টিচার এডুকেশনাল ট্যুর যাওয়া হয় কি হয় না? সব বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়তো হয়। আমি বলেছি এডুকেশনাল ট্যুর মানে যারা কিন্তু আমার স্কুলে সারা বছর ভালো পারফরমেন্স করে তাদেরকে আমি খুব সুন্দর। তো ভালো পারফরমেন্স করেছে তাদেরকে আমরা আগেবার কোথায় গেছিলাম এডুকেশনাল ট্যুরে? শান্তিনিকেতনে গেছিলাম, তাই তো? ওটা তো প্রায় আমাদের খরচ হয়েছিল 8,500 টাকা। কন্ট্রিবিউটার অল টিচার সবাই মিলে দিয়েছে আমরা। এটাতে খরচ হচ্ছে প্রায় 13,000 টাকা। এটাতে 13,000 টাকা খরচ হয়। এটাকে দেয়, এটা কিন্তু আমরা দিই না। এটা আমাদের গভর্নমেন্টের একটা টাকা দেয়, এটা কিন্তু গভর্নমেন্টের সেই টাকা দেয় আমাদের না। গভর্নমেন্ট আমাদের 25,000 টাকা দেয় বছরে, কিন্তু এটা খালি এটা গভর্নমেন্টের টাকায় এইটা কিন্তু আমাদের গভর্নমেন্টের টাকায় কিছু জিনিস চলে। নন টিচিং স্টাফ আমাদের স্কুলে পড়ানো ছাড়া আর একটা স্টাফ আছে, সেটাকে পড়ানো ছাড়া স্কুলে দিদিমণি না, কিন্তু আমাদের সাথে একটা যুক্ত আছে একজন, প্রতিদিন আসে কাজ করে। কে সে? মদন কাকু। মদন কাকু আমাদের নন টিচিং স্টাফ। মদন কাকুকে আমাদের একটা অ্যামাউন্ট আমরা দিই বছরে, তো টোটাল অ্যামাউন্ট 48,000। এটাও কিন্তু আমরা অল টিচার্স মিলেই দিই। এবার যেটা ভাইটাল দেখি টেলিমেট্রিয়া, আমরা অনেক খেলার জিনিস কিনি। এবার বলো, আমি তো অনেক কিছু বললাম, আমরা করি, তোমাদের কি চাই? তোমাদের খেলাধুলার মেটেরিয়াল আছে, তোমাদের কোনো বক্তব্য আছে? যা মেটেরিয়াল আছে, কার কি বক্তব্য?